আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যারা 12-1-2025 সালে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পরীক্ষা দিবা। তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসছি সুপার শর্ট থিওরি সাজেশন এক্সাম 2023। আমার দীর্ঘ 10 বছর অভিজ্ঞতা ও গবেষণার আলোকে এই সাজেশনের প্রশ্নগুলো নির্বাচন করা হয়েছে বিভিন্ন সোর্স থেকে। আশা করি 2023 সালে পরীক্ষায় এই সাজেশন থেকে পার্ট এতে 7 থেকে 8টা এবং পার্ট বি এবং সিতে 80% থেকে 100% প্রশ্ন কমন পড়বে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই সাজেশনকে আমরা দুইটা পার্টে ভাগ করছি। প্রথম পার্টে হচ্ছে পার্ট এ সাজেশন দেব সলিউশন সহ, এবং দ্বিতীয় পার্ট হচ্ছে পার্ট বি এবং সি এর জন্য। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা শুরু করব পার্ট এ। টোটাল আমরা প্রশ্ন দিচ্ছি 74টা প্রশ্ন দিচ্ছি সমাধান সহ। আশা করি এই 74টা প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ে যেতে পারো, তোমার পরীক্ষার জন্য পার্ট এর জন্য 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো শুরুতেই আমরা পার্ট এর জন্য প্রথম প্রশ্ন ছিল মিলনকরণ নীতি কি, ক্রয় মূল্য নীতি কি, অর্জন অনুপার্জিত আয় কি, মালিকানা সত্ত্বের উপাদানগুলো কি কি, অস্পর্শনীয় সম্পদ কি, ক্রমপ্রলোভন কি, ন্যায্য মূল্য কি, বিনিয়োগ পোর্টফোলিও কি, ক্রয় বিক্রয় সিকিউরিটিজ কি, ক্রমিক বন্ড কি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য নতুন তৃতীয় বর্ষে অনলাইন ব্যাচ শুরু হবে 1-2-2025 সাল। অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফুল কোর্স অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট। আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। 11 নম্বর প্রশ্ন ছিল প্রদেয় নোটের ভারটা কোন ধরনের হিসাব, ত্যাগ অনুপাত কি, অর্জন অনুপাত বা লাভ অনুপাত কি, সুনাম হিসাবভুক্ত করার পদ্ধতি সমূহ কি কি, হিসাব বিজ্ঞান কি, স্থায়ী সম্পত্তি বা প্ল্যান সম্পত্তি কি, বিনিয়োগ কি, বিক্রয়যোগ্য সিকিউরিটি কি, সম্ভাব্য দায় কাকে বলে, বন্ড ইনডিবেঞ্চার বা বন্ড চুক্তিনামা কি, অতি মুনাফা কি, মুক্ত নগদ প্রবাহ বলতে কি বোঝো, মূল্য সংযোজন কর বিবরণী কি। এটা 2022-এর প্রশ্ন। টার্ন ওভার কর কাকে বলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা পরীক্ষা দিছ, তোমাদের জন্য পরবর্তী সাবজেক্টের সাজেশন ক্লাস বিজনেস ম্যাথ শুরু হবে 12-1-2025 রবিবার সন্ধ্যা 7টায়। আশা করি সবাই লাইভ সাজেশন ক্লাসটা অংশগ্রহণ করবে আমাদের শরীফ কমার্স একাডেমি ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক পেজে। এরপরে আমাদের 25 নম্বর প্রশ্ন ছিল মূল্য সংযোজন কর বা ব্যাট কি, সংযোজিত মূল্যের প্রাপক কারা, নগদ প্রবাহ বিবরণী কি কি, সুনামের স্যালামি পদ্ধতি কি, দায় গ্রাহকের কমিশন বা দায় গ্রাহকের দস্তুরি কি, চলতি দায় বা স্বল্পমেয়াদী দায় কি, সুদ সমেত নোট কি, সুদবিহীন নোট কি। 2022-এর প্রশ্ন। হিসাব বিজ্ঞানে ব্যবহৃত 3টি সি কি, অবচয় কি, সর্বজন স্বীকৃতি হিসাব বিজ্ঞান নীতিমালা কি, কয়েকটা পুনরুক্তি আছে, AICPA, AIS, ISA, IFRS, FASB, NBR, গ্যাপ এবং AAAAA। এই কয়েকটা পূর্ণরূপ তোমরা ভালো করে পড়ে যাবে। আশা করি এখান থেকে কমন আসবে ইনশাআল্লাহ। এরপরে 37 নম্বর প্রশ্ন ছিল আর্থিক হিসাব বিজ্ঞান কি, বিপরীত হিসাব কি। 2022 সালের প্রশ্ন। প্যাটেন্ট কি, কুপন বন্ড বা বাহক বন্ড কি, নিঃশেষকরণ বা শূন্যকরণ কি, সুপ্ত অংশীদার বা নিষ্ক্রিয় অংশীদারকে, নগদ প্রবাহ বিবরণী কি, ওয়ারেন্টি বলতে কি বোঝো, হিসাবের চার্ট কি, হিসাব তথ্যের দুটি গুণগত বৈশিষ্ট্য লিখো, ভগ্নাবশেষ মূল্য কি, মেয়াদপূর্তির সিকিউরিটি কি, ক্ষতির সম্ভাব্য ঘটনা কি, রূপান্তরযোগ্য বন্ড কি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য নতুন তৃতীয় বর্ষে অনলাইন ব্যাচ শুরু হবে 1-2-2025। অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের ফুল কোর্স অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট। আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। 51 নম্বর প্রশ্ন ছিল অফ ব্যালেন্স শিট অর্থায়ন কি, অনগদ দফা কি, ট্রেডিং সিকিউরিটি কাকে বলে, দুটি সম্ভাব্য দায়ের উদাহরণ লিখো, জিরো কুপন বন্ড কি,
ঘাটতি হিসাব কি, বিনিয়োগ কার্যক্রম কি, অর্থায়ন কার্যক্রম কি, সম্পূরক কর কি, পাবলিক হিসাব বিজ্ঞান কি, ধারণাগত কাঠামো কি, হাইব্রিড সিকিউরিটি বা সংকর জাতীয় সিকিউরিটি কি, ফ্র্যাঞ্চাইজ কি। ৬৪ নম্বর প্রশ্নে বলছে যে বন্ড ইন ডিবেঞ্চার কি, বিনিয়োগের দুটি উদ্দেশ্য লেখ, মূল্য সংযোজন বিবরণীতে সুবিধাভোগী পক্ষ কারা, উপকরণ কর রেওয়াত কি, রক্ষণশীল নীতি কাকে বলে 2022 প্রশ্ন, অনাদায়কৃত লাভ বা ক্ষতি কি 2022 প্রশ্ন, ভূমি উন্নয়ন কি 2022 প্রশ্ন, উপকরণ কর কি 2022 প্রশ্ন, বিক্রয় ভিত্তিক ওয়ারেন্টি পদ্ধতি কি 2022 প্রশ্ন, দুটি দীর্ঘমেয়াদী দায়ের নাম লেখো 2022 প্রশ্ন, ব্যাট পরিশোধ করেন কে 2022 প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল পার্ট এ এর জন্য টোটাল 74টা প্রশ্ন সমাধান সহ। আশা করি এই 74টা প্রশ্ন যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে তোমার পার্ট এর জন্য 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিছো তোমাদের জন্য নতুন অনলাইন তৃতীয় বর্ষের ব্যাচ শুরু হবে 1-2-2025 সালে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের ফুল কোর্স অল ম্যাথ প্লাস থিওরি সাবজেক্ট। আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব সেকেন্ড পার্ট বি এবং সি এর সাজেশন। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 1 রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই চ্যাপ্টার ক্ষেত্রে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি আমরা 6টা। এখান থেকে 2022 সালে কোনো প্রশ্ন হয় নাই, তাহলে তোমরা 6টা প্রশ্নই পড়বা। তবে প্রথম 5টা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিত্য মজুদ পদ্ধতি ও কালান্তিক মজুদ পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, চ্যাপ্টার নাম্বার 2 প্লান্ট অ্যাসেট, এই চ্যাপ্টারের ক্ষেত্রে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি আমরা 6টা। এর মধ্যে 6 নম্বর প্রশ্ন 2022 সালে চলে আসে, অতএব এটা বাদ, তোমরা পড়বা 1 থেকে 5। তবে প্রথম 4টা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে অবচয় একটি সম্পত্তির বন্টন প্রক্রিয়া ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং এর জন্য। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 3 অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট। এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি আমরা 3টা। 2022 সালে এখান থেকে কোনো প্রশ্ন হয় নাই, তোমরা 3টা প্রশ্নই পড়বা। তবে প্রথম 2টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। প্রথম 2টা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 4 কারেন্ট লায়াবিলিটি অ্যান্ড কন্টিনজেন্সি, চলতি দায় ও সম্ভাব্য ঘটনা। এই চ্যাপ্টারের ক্ষেত্রে পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিয়েছি 2টা। এর মধ্যে 2 নম্বর প্রশ্ন 2022 সালে চলে আসছে, অতএব তোমরা 1 নম্বর প্রশ্নটা গুরুত্ব সহকারে পড়বা। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা তৃতীয় বর্ষের পরীক্ষা দিছো তোমাদের জন্য নতুন তৃতীয় বর্ষের অনলাইন ব্যাচ শুরু হবে 1-2-2025 অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের ফুল কোর্স অল ম্যাথ প্লাস থিওরি সাবজেক্ট। আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এখন আমরা চলে যাব ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 5 অ্যাকাউন্টিং ফ্রম লং টার্ম লায়াবিলিটি। এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 3টা। এর মধ্যে 3 নম্বর প্রশ্ন 2022 সালে চলে আসছে, তাহলে তোমরা পড়বা 2টা প্রশ্ন। তো এই প্রথম প্রশ্নটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এরপরে চ্যাপ্টার নাম্বার 6, এখানে 2টা চ্যাপ্টার 6.1 6.2 পার্টনারশিপ অ্যাকাউন্টিং অ্যাডমিশন এবং রিটায়ারমেন্ট। 2টা চ্যাপ্টার একত্রে আমরা পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 7টা। এখান থেকে 2022 সালে কোনো প্রশ্ন হয় নাই, তোমরা 7টা প্রশ্নই পড়বা। তবে প্রথম 4টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে সুনাম মূল্যায়নের পদ্ধতি সমূহ আলোচনা করা, এই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ 2023 সালে অ্যাকাউন্টিং এর জন্য। শিক্ষার্থী, এখন আমরা চলে যাব চ্যাপ্টার নাম্বার 7 প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণ। এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 3টা। এর মধ্যে 2022 সালে কোনো প্রশ্ন নেই, তোমরা 3টা প্রশ্নে পড়বা। তবে প্রথম 2টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে নগদ বই এবং নগদ প্রবাহ বিবরণীর মধ্যে পার্থক্য কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আমাদের চ্যাপ্টার নাম্বার 8 প্রিপারেশন অফ ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট, মূল্য সংযোজন বিবরণী প্রস্তুতকরণ। এই চ্যাপ্টারের ক্ষেত্রে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 5টা।
এখান থেকে 2022 সালে কোনো প্রশ্ন হয় নাই, তোমরা 5টা প্রশ্নই পড়বা, তবে প্রথম 3টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাব ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর সর্বশেষ চ্যাপ্টার নাম্বার 9, অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ব্যাট। ব্যাট হিসেবে দিকসমূহ। এই চ্যাপ্টার পার্ট বি এবং সি এর জন্য আমরা 3টা প্রশ্ন দিছি। এর মধ্যে 3 নম্বর প্রশ্ন 2022 সালে চলে আসে, অতএব এটা বাদ। তোমরা পড়বা 1 থেকে 2। তবে প্রথম প্রশ্নটা 2023 সালে অ্যাকাউন্টিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য নতুন তৃতীয় বর্ষে অনলাইন ব্যাচ শুরু হবে 1-2-2025 সালে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টে ফুল কোর্স অল ম্যাথ প্লাস থিওরি সাবজেক্ট। আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149895 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই সাজেশনমূলক ক্লাস এখানে শেষ করছি। সবার পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকে সাজেশনমূলক ক্লাস এখানে শেষ করছি।